সম্মানিত উপস্থিতি, আমরা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে কোনো হিন্দু মুসলিম বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে। তিনি আজ শনিবার বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আপনারা আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কোনো ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, এগুলো তুলে ধরা। তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল। আওয়ামী লীগ নিষিদ্ধ করে জি এম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জুলাই গণ আন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। আগামী 1000 বছরে সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারে 1000 বছর কারাগার দিলেও সেই বিচার হবে না। সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফেসিবাদের আরেকটি দূষর। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না, পুনর্বাসিত হবে কি হবে না, সেই সিদ্ধান্ত 5 আগস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ একটি দলের প্রধান হাসিনা যখন পতন হয় এবং যখন পালিয়ে যায় এবং যেই দলের হাতে 2000 শহীদের রক্তের দাগ এখনো আছে, সেই দল আবার ক্ষমতায় আবার দেশে পুনর্বাসিত হবে কি হবে না, সেই সিদ্ধান্ত 5 আগস্ট হয়ে গিয়েছে। অনুষ্ঠানে আরও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জহির আয়েশা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।